আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীত তো প্রায় চলেই যাচ্ছে, এখনো পিঠাপুলি তৈরি করি নাই। আজকে ফার্স্ট এই শীতের মধ্যে পিঠা তৈরি করছি। পিঠা তৈরির জন্য আমি আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালগুলো আমি ব্লেন্ড করে নিব, তারপর একটি ছাঁকুনি দিয়ে গুঁড়োগুলি চেলে নিব। পাটিসাপটা পিঠার মধ্যে যদি আপনারা আতপ চাল ব্যবহার করেন তাহলে গ্রানটা অনেক সুন্দর আসবে। আমার জীবনে আমি ফার্স্ট আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করছি, জানি না কেমন হবে, আপনারা দেখতেই থাকেন। আমি পরিমাণ মতো চাইলের গুঁড়া করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে ঘরে ব্লেন্ড করে তারপর গুঁড়ি বানিয়ে তারপর পিঠা তৈরি করতে পারবেন। এখন আমি একটি নারিকেল নিয়ে নিয়েছি। আমি তো আগেই বলে দিয়েছি আমি কখনো পাটিসাপটা পিঠা তৈরি করি না, আজকে আমি ফার্স্ট তৈরি করছি। জানি না কেমন হবে। সচরাচর কেউ কি নারিকেল পাটিসাপটা পিঠাই দেয় নাকি আমি জানি না, আমি দেব। নারিকেলটা আমি একটি কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিয়েছি। আমি এখন পিঠার জন্য ব্যাটারটা তৈরি করব। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমার কাছে এভাবে মনে হলো ভালো হবে, তাই আমি আতপ চালের গুঁড়াটা দিয়ে তারপর আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা স্টিমারের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে অনেকটা সময় নিয়ে তারপর আমি এই ব্যাটারটা তৈরি করেছি। আপনারা দেখতেই পারবেন কতটা পাতলা করে ব্যাটারটা আমি তৈরি করেছি। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি কিছুটা তিল ভেজে নিচ্ছি। এটা তৈরির জন্য আমি সাদা তিলটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। তিলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে আমি এটাকে 1/2 কেজি পরিমাণে নিয়ে আসবো। দুধটা প্রায় জাল হয়ে গেছে, এখন আমি কিসাটা ভালো করে রেডি করে নেব। প্রথমেই আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে কিছুটা সুন্দর করে মিক্স করে এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সচরাচর সবাই পাটিসাপটা পিঠায় এতগুলো উপকরণ ব্যবহার করে কিনা আমি জানি না, কিন্তু আমি অনেকগুলো উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করব। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে তারপর আমি কিছুটা তিল যে ভেজে নিয়েছিলাম সেই তিলটাও দিয়ে দিলাম। জানি না কেমন হবে, জীবনে প্রথমবার আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করছি। তিলটা দেওয়ার পর এখন আমি 1 কাপ পরিমাণ নারিকেল কুড়ো দিয়ে দিলাম। এখন আমি কিসাটা ভালো করে জাল করে শুকিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কিসাটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকেন। আমি কিন্তু 1 চা চামচ লবণও দিয়ে দিয়েছি। আপনারা আমার মতো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো মজা পাবেন। কিসাটা হয়ে গেছে, এখন আমি এইটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপর প্যানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তারপর টিস্যুর সাহায্যে তেলটাকে আমি ভালোভাবে মুছে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে তারপর আমি এটাকে একটি রুটি শেপ তৈরি করে নিচ্ছি। প্রথমটা আমার হয়নি তাই আপনাদেরকে দেখাতে পারিনি, তারপর আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে এভাবে গুঁড়িয়ে দেওয়ার পর তারপর যখন আমি চুলার উপর বসিয়েছি যখন শুকিয়ে একটা আবরণ তৈরি হচ্ছে তারপর আমি সেটা দিয়ে দিলাম। আপনারাও চাইলে আমার মতো এভাবে সহজেই পাটিসাপটা পিঠাটি তৈরি করে নিতে পারবেন।